সম্মানিত ভিউয়ার্স, ইতিমধ্যেই সৌদি আরবের সাথে মিল রেখে শরীয়তপুরের ৬ উপজেলার অন্তত ৩০ গ্রামের ধর্মপ্রাণ মুসলমানরা একদিন আগেই ঈদ উল আজহা উদযাপন করেছেন। এর কারণ হচ্ছে, সুরেশ্বরী দরবার শরীফের প্রধান গদিনাসিন পীর সৈয়দ কামাল নুরি বলেন, বাবা সুরেশ্বরী একটি নিয়ম রেখে গেছেন, সেই হিসাব অনুযায়ী সৌদি আরবের সঙ্গে মিলে যায়। তাই আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উল আজহা, ঈদ উল ফিতর সহ সব ধর্মীয় উৎসব পালন করে থাকি। তাদের এই মত ও কর্ম কতটুকু সঠিক, এ সম্পর্কে আমরা কোরআন এবং হাদিস থেকে জানব। সূরা আল বাকারা আয়াত নং ১৮৯। আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ। হে নবী, তারা আপনাকে নবচন্দ্র সম্পর্কে জিজ্ঞাসা করে। বলুন, এটা মানুষের জন্য সময় নির্ধারণ এবং হজের সময় নির্ধারণের উপায়। এই আয়াতে বলা হয়েছে চাঁদ সময় নির্ধারণের জন্য, কিন্তু একথা বলা হয়নি যে মক্কা সময় নির্ধারণের জন্য। এছাড়াও অপর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। তিনি সেই সত্তা যিনি সূর্যকে দীপ্তি ও চাঁদকে আলো করেছেন এবং তার জন্য কক্ষপথ নির্ধারণ করেছেন, যাতে তোমরা বছরের সংখ্যা ও হিসাব জানতে পারো। এখানেও সময় নির্ধারণের কথা এসেছে এবং চন্দ্র, সূর্য ও কক্ষপথের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু মক্কা শরীফের কথা উল্লেখ করা হয়নি, যার দ্বারা সহজেই অনুমেয় হয় যে সময় নির্ধারণ হবে আয়াতে উল্লেখিত বস্তু দ্বারা, অন্য কিছু দ্বারা নয়। অতএব কোরআনের আলোকে আমরা বুঝতে পারলাম, চাঁদ হলো সময় নির্ধারণ এবং ঈদ উদযাপনের ভিত্তি, যা স্থান ভেদে ভিন্ন হতে পারে। কোনো দেশ, কোনো ব্যক্তি, কোনো মতামত, এইগুলো ঈদ উদযাপনের ভিত্তি হতে পারে না। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝ দান করুন।